বলছি, আহ, তোমার এবার শরীরটা ঠিক আছে তো? হুম, হ্যাঁ, একদম ফার্স্ট ক্লাস। তবে আমার কি মনে হচ্ছে জানো, আমাকে এই তেল ঝাল খাওয়াটা একটু অ্যাভয়েড করতে হবে। আর তোমার তো ওটাই বেশি পছন্দ। হুম, ঠিক। তবে তোমার হাতের রান্নার তো একটা জাদু আছে। মানে মানে তুমি ঝাল দাও, তেল দাও, যাও দাও না কেন, তোমার মানে রান্নার স্বাদ অপূর্ব। আমি জানি বিয়ের পরে সব বড়রাই সব বউদেরকে এরকম মাস্কা লাগে, কিন্তু তাতে কিন্তু আমি বার খাই না। তাই আমি মাস্কা লাগাচ্ছি, আমি মাস্কা লাগাচ্ছি। আরে শোনো না, বলছি তোমার কিছু বলার ছিল। বল। এই যে ধরো তুমি বাড়িতে একা থাকো, আমি অফিসের কাজে বাইরে থাকি, আমি না তোমার অ্যাকাউন্টে কিছু টাকা সেন্ড করবো। মানে তোমার যা খেতে ইচ্ছা করে বা কিনতে ইচ্ছা করে তুমি সেটা অনলাইনে অর্ডার করে দিলে, কিন্তু ওই অ্যাড্রেসটা না তুমি আমার অফিসের দিও, আমি বরং কালেক্ট করে দেবো। ও মা, আমার খাবার যদি তোমার অফিসে আসে তাহলে আমি খাবো কি করে? হুম, সেটা তো ঠিক। আসলে কি জানো তো, ডেলিভারি বয়গুলোকে না আমার ঠিক ভরসা হয় না। কেন? ওরা তো ডেলিভারি করবে, চলে যাবে, এটা তাদের ডিউটি। আরে জানি ডিউটি। এ ধরো তুমি বাড়িতে একা থাকো, কি থেকে কি হয়ে যাবে। শোনো না, তুমি না বরং যখন ওরা ডেলিভারি দিতে আসবে তুমি গেট খুলে কিছু নেবে, মানে গেটের ভিতর থেকে তুমি জিনিস নেবে। এ বাবা, যদি বড় বাক্স হয় তাহলে ওই গ্রিলের ওইটুকু খোপ থেকে আমি ভেতরে নেবো কি করে? সেটাই তো, উফ, তো মহা সমস্যা। এক কাজ করি, শোনো, তুমি তো আমাকে সব বাজার করেই দিয়ে যাও, তো আমার যদি স্পেশাল কিছু খেতে ইচ্ছে করে তাহলে আমি ইউটিউবে রেসিপি দেখে আমি বানিয়ে নেব। হুম, হ্যাঁ, এটাই বরং বেস্ট হবে। একদম। বলছি কি, আচার খাবে? আচার? হুম, সৌম্য এনেছিল। সৌম্য কেন এসেছিল? ওই তো তোমার শরীর কেমন আছে জানার জন্য। আমি কেমন আছি জানার জন্য সৌম্য আচার নিয়ে এসেছিল? না না, ও খাচ্ছিল, তখন আমাকে দিল। মানে ও খাচ্ছিল আর তুমি ওর একটু আচারটা খেলে, আর সেটা তুমি আমার জন্য নিয়ে এসেছো। তুমি জানো না আমি এঠো জিনিস খেতে পছন্দ করি না, আর আমি এটাও চাই না যে তুমি কারোর এঠো জিনিস খাও। বুঝেছো? বুঝেছো? হুম, বুঝেছো? হুম, হুম। তোমার লেখা এখনো হলো না? এটা ছোট কাজ, এক্ষুনি হয়ে যাবে।
বলছি আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে? ভালো। তুমি তো ভালো করে দেখলেই না, একটু ভালো করে দেখি বলো কেমন লাগছে। আর কত ভালো করে দেখতে হবে? মানে আমি তো ড্রেস পরি না, তাই তুমি বললে ভালো লাগবে। কেন লাগছে বুঝতে পারছো না? বুঝতে পারছো না? ভালো লাগছে। না বলছি সত্যি আমি জিজ্ঞেস করছি কেন, আমি তো অভ্যস্ত নই, তাই তোমার মুখ থেকে শুনলে বুঝতে পারবো সত্যি কতটা ভালো লাগছে। আমার মুখ থেকে শুনতে চাও কেন? তুমি কি অন্য কারোর মুখে এক্সপেক্ট করছো? না না সেটা বলবো না। বলছি আজকে ফোনে দেখো এই ফটোটা তুলেছি, কেমন হয়েছে? বাহ, দারুণ হয়েছে। তুমি তুলেছো? হ্যাঁ সেলফি করে তো। আরেকটা দেখো, এইটা এটা আরো বেশি ভালো লাগছে না দেখতে? এটা তো সেলফি না। হ্যাঁ না, এটা কে তুলে দিল? এটা তো এই যে সৌমেশ ছিল ও, না মানে ও কলেজ যাচ্ছিল তখন আমি ডেকেছিলাম। সৌম্য এসে তোমার হট 90 পড়া ফটো তুলে দিল আর তুমি তুললে? না আসলে ওভাবে ভেবে খুব হট হয়েছে না? হট হবার ইচ্ছা হয়েছে না? না না খুব হট হয়েছে না? না খুব hot হয়েছে না? আমার কথা কেমন লাগছে? কেমন লাগছে? কেমন লাগছে বলে? মোপি, মোপি, আরে জল আনছি, একটু দাঁড়াও না। আরে তাড়াতাড়ি এসো। মোপি, আসছি। উফ আমার না মাথাটা মোপি, কেন? আরে সোমা, সোমা আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। তো কি করবো আর? তুমি তো আসছোই না, কি করবো বলো? আমি আর আজকে মেরে প্লিজ প্লিজ প্লিজ, না না না, না 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 আজকে মোপি, মোপি, আরে কোথায় তুমি বলো তো? আমি কতক্ষণ আর ওয়েট করবো? আসছি। তাড়াতাড়ি এসো, তোমাকে কিছু বলার আছে তো আমার। এই তো শোনো না, আমার তোমাকে কিছু বলার আছে। মানে বলছিলাম কি, শোনো না। আমি তোমার সাথে পরে অন্যদিন কথা বলবো, আজকে তুমি এসো। কেন? কি কি? দেখো দেখো, কথাটা শোনো। আরে আরে কি হলো হঠাৎ? হ্যাঁ? দেখি দেখি, এগুলো কিসের দাগ মফি? স্ত্রীর উপর স্বামীর অধিকার কিছু মানে গতকাল রাত্রে সোম আমার উপরে মফি, এবার কিন্তু খুব বাড়াবাড়ি হচ্ছে। হ্যাঁ, এবার কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। প্লিজ এবার প্রতিবাদটা করো। কি করে করবো? আমার মা বাবা কেউ বেঁচে নেই। জ্যাঠামশাই সম্পূর্ণ থেকে বিয়ে দিয়েছিলেন। প্রতিবাদ করে যাবো কোথায়? কেন? থানায় যাবে? আর যদি একা যেতে ভয় লাগে আমাকে সঙ্গে নিয়ে যাবে, আমি তোমার থানায় নিয়ে যাবো। চলো না, উনি বদ্ধ ঘরে ওনার স্ত্রীর সাথে যা করছেন সেটা আমি সামনে উনি ওনার স্ত্রীর সঙ্গে ঘরের ভেতরে অনেক কিছু করবে, যা খুশি তাই করে যাবে, তাই তো? আর তুমি প্রতিবাদ করবে না, দিনের পর দিন এগুলো চলতে থাকবে, তাই তো মপি? আমি রোজ রোজ এসে তোমার এই মুখটা দেখতে পারবো না। আমি এলাম।
সৌম্য, সৌম্য, দেখো, ঠিক আছে, তুমি তো জানো, বলো। আমি কেঁদো না প্লিজ, কেঁদো না please। তুমি যদি আমার কাছে না আসো, আমি আমি কি করে বাঁচবো? ওকে, আই সরি। দেখো, আমি ওরকম মিন করতে চাইনি। তুমি তো জানো, বলো, যে আমি যেটা বলছি এটা রাগের মাথায় বলছি। আমি তোমায় কোনোদিনও ছেড়ে থাকতে পারবো না। সরি।